হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছ ছোট থেকে বড় সবাই মোটামুটি খুব পছন্দ করে। আর তোমরা তো জানো যে চিংড়ি মাছ এমন একটা মাছ, সেটা যে কোনো সবজির সাথে বলো, যে কোনো জিনিসের সাথে মিশিয়ে যদি রান্না করা হয় তাহলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেটা ভর্তা হোক বা কোনো বাটা হোক বা কোনো সবজি, যে কোনো জিনিসের সাথে মিশিয়ে যদি রান্না করা হয় এটার কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়, সেটা তোমরা সবাই জানো। তো আজ তোমাদের সাথে আমি সেই চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করতে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। তো তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে। এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায় এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। তো চলো তাহলে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখে নাও, যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। প্রথমেই আমি চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেইটা আমি সর্ষের তেলের মধ্যে একটু এপিট ওপিট করে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে নেব। আর চিংড়ি মাছটা এত ভালো ছিল, ওর মধ্যে প্রচুর ঘিলু ছিল, যার জন্য টেস্টটা আরও ভালো বেশি হয়েছিল। তো তোমরা যদি পারো এই রকম টাইপের চিংড়ি ইউজ করবে। এমনিতেও এটা যে কোনো ধরনের চিংড়ি তোমরা ইউজ করতে পারো, তবে এরকম চিংড়ি হলে যার মধ্যে ঘিলু প্রচুর পরিমাণে থাকে সেটা হলে আরও বেশি ভালো হয়। তো সমস্ত চিংড়িগুলো আমি এপিট ওপিট করে তুলে নিয়েছি। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর যে সাদা সাদা দেখতে পাচ্ছ ওটা আমি এর মধ্যে নারকেলের পেস্ট করেছিলাম বলে তাই জন্য সাদা সাদা। তো আমি এটা ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব, যেটা আমার রান্নার মধ্যে লাগবে। তো পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। অন্যদিকে চিংড়ি মাছ ভাজার তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। দেখো কত ঘিলু বেরিয়েছে, একদম তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর যার জন্য এর টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা গোলমরিচ আর তেজপাতা। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা পুরোটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি হলুদ দিয়েছি, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতন নুন দিয়ে দেব। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেব। নারকেল আমাদের বাড়িতে অ্যাভেলেবেল ছিল বলে আমরা সেটা থেকে দুধ বার করে নিয়েছি। আর তোমরা যদি না থাকে বা না করতে পারো তাহলে তোমরা রেডিমেড যে কোনো স্টোরের মধ্যে আজকাল অ্যাভেলেবেল থাকে নারকেলের দুধ, সেখান থেকে কিনে এনেও রান্নাটা করে নিতে পারো। চিংড়ি মাছের মালাইকারি নামটা শুধু মালাইকারি এমনি রয়েছে, এর মধ্যে কিন্তু কোনো মালাই ইউজ হয় না। আমি 5 মিনিট ভালো করে এটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্না অলমোস্ট একদম হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলা তো আমি আগে দিয়েই দিয়েছি। তো দেখতে পেলে বন্ধুরা কতটা সহজে, কত তাড়াতাড়ি, কত সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমি এটা একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে। আর যেহেতু আমার বাড়িতে একটু গ্রেভিটা খেতে সবাই খুব পছন্দ করে, তাই আমি একটু গ্রেভি রেখেছি। নামটা চিংড়ি মাছের মালাইকারি শুনতে যতটা কঠিন, বানাতে কিন্তু
ততটাই সোজা, সেটা তোমরা দেখতেই পেলে আমার ভিডিওর মাধ্যমে। তো দেরি না করে একবার তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। চলো টাটা।